বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা গঠন করবেন রাজনৈতিক দল। প্রথমে তারা এই ব্যাপারটি উড়িয়ে দিলেও ধীরে ধীরে চাউর হতে থাকে রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তারা। এমনকি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানোও হয়েছিল ফেব্রুয়ারিতে নতুন দলের নাম ঘোষণা করবেন তারা। এবার সে ধারণাকে আরো শক্তপোক্ত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারে থাকা আসিফ নাহিদ ও মাহফুজ, এমনটাই শোনা যাচ্ছে। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি যখন সরগরম, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে ছাত্র নেতৃত্বের সমালোচনা করে বলেন, ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন কিংবা কিংস পার্টি হওয়া উচিত হবে না। উপদেষ্টারা ছাত্রদের দলে থাকলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে। সেক্ষেত্রে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন হবে। ছাত্র নেতৃত্ব এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের বক্তব্যকে আরেকটি 111-এর ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট করেন, উপদেষ্টারা রাজনীতি করলে সরকারি দায়িত্ব ছেড়েই করবেন। রাজনৈতিক দলগুলোর সরকারি এবং সাংবিধানিক পদের নিয়োগে চাপ তদবিরও অনুচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পাল্টাপাল্টি বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিতর্কের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছেন আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এদিকে সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এ প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে, তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। ধারণা করা হচ্ছে নাহিদই হতে যাচ্ছে নতুন দলের কাণ্ডারি। জাতীয় নাগরিক কমিটি সূত্র থেকে জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নতুনের রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থা ঘরানার, এমনটাই জানা যাচ্ছে নাগরিক কমিটির তরফ থেকে। এর মধ্যে তারা দল গঠনের কাজও শুরু করে দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশের প্রায় শতাধিক থানা, 235 উপজেলা এবং 7টি উইং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাখা হচ্ছে শিক্ষার্থী, তরুণ সমাজ, সাবেক আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের। এক্ষেত্রে জেলাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি। এখন দেখার বিষয়, রাজনীতির এই খেলার মাঠে কঠিন সব প্রতিপক্ষকে বিট করে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কিনা। মেহেদি হাসান, ইত্তেফাক।